ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল নাসের আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সিসিএন এর রাউটিং সুইচিং বাংলা ভিডিও টিউটোরিয়ালের পঞ্চম পর্বে। আমরা এই পর্বে টিসিপি আইপির অ্যাপ্লিকেশন লেয়ার সম্পর্কে আলোচনা করব। আমরা বিগত টিউটোরিয়ালে জেনেছিলাম টিসিপি আইপি হচ্ছে নেটওয়ার্কে ইমপ্লিমেন্টেড একটি মডেল। এই টিসিপি আইপি মডেলকে আরো ভালোভাবে বোঝার জন্য রেফারেন্স মডেল হিসেবে ওএসআই মডেলের আবির্ভাব হয়েছে। এই টিসিপি আইপির অ্যাপ্লিকেশন লেয়ারটি মূলত ওএসআই মডেলে অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন ও সেশন এই তিনটি লেয়ারে বিভক্ত। আমরা এই ভিডিও টিউটোরিয়ালে জানার চেষ্টা করব অ্যাপ্লিকেশন লেয়ার সম্পর্কে, প্রেজেন্টেশন লেয়ার সম্পর্কে, সেশন লেয়ার সম্পর্কে। অ্যাপ্লিকেশন লেয়ারের কিছু প্রোটোকল সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, যে প্রোটোকলগুলোর মাধ্যমে অ্যাপ্লিকেশন লেয়ারে ডেটা ট্রান্সমিশনের সূচনা হয়। এছাড়া সেন্ডার ডিভাইস এবং রিসিভার ডিভাইসের অ্যাপ্লিকেশন দ্বয়ের মধ্যে কমিউনিকেশনের জন্য যে মডেল রয়েছে ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার টু পিয়ার, এই মডেলগুলো সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা অ্যাপ্লিকেশন লেয়ার সম্পর্কে জানার চেষ্টা করি। অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে এমন একটি লেয়ার যা এন্ড ইউজারের সবচেয়ে নিকটবর্তী। এন্ড ইউজার বলতে আমরা আমাদের নিজেদেরকে অর্থাৎ হিউম্যান বিংকে ধরতে পারি, আর এই অ্যাপ্লিকেশন লেয়ার হিউম্যান বিং অর্থাৎ আমাদের সবচেয়ে কাছাকাছি লেয়ার। একজন ইউজার হিসেবে আমরা যখন নেটওয়ার্কে কমিউনিকেট করে থাকি তখন আমরা এই অ্যাপ্লিকেশন লেয়ারের মাধ্যমে ডেটা ট্রান্সফারের সূচনা করে থাকি। অর্থাৎ আমরা যখন কোনো একটি ওয়েবসাইট ব্রাউজ করব, ওয়েবসাইট ব্রাউজ করার জন্য আমরা একটি ওয়েব ব্রাউজার ব্যবহার করে থাকি, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার। এই মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম বা ইন্টারনেট এক্সপ্লোরার এই ওয়েব ব্রাউজারগুলো হচ্ছে একটি অ্যাপ্লিকেশন লেয়ারের সফটওয়্যার। আর এই অ্যাপ্লিকেশন লেয়ারের সফটওয়্যার ব্যবহার করে আমরা হিউম্যান বিং অর্থাৎ ইউজাররা নেটওয়ার্ক কমিউনিকেশনের সূচনা করে থাকি। যখন আমরা ইনস্ট্যান্ট মেসেঞ্জিংয়ের মাধ্যমে আমাদের কোনো বন্ধু বা আত্মীয়ের সাথে চ্যাট করি, যেরকম সেটা হতে পারে ইয়াহু মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার, ভাইবার, স্কাইপ, এই ধরনের মেসেঞ্জার সফটওয়্যারগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের সফটওয়্যার। এই সফটওয়্যারগুলো ইউজ করে আমরা নেটওয়ার্ক কমিউনিকেশনের সূচনা করে থাকি, অর্থাৎ ডেটা কমিউনিকেশনের সূচনা করে থাকি। এই অ্যাপ্লিকেশন লেয়ার আমাদের হিউম্যান বিং এর সাথে লোয়ার লেয়ারগুলোর ইন্টারাকশন করিয়ে দেয়। অর্থাৎ হিউম্যান বিং হিসেবে আমি যখন মজিলা ফায়ারফক্স ব্যবহার করে একটা ডেটা ট্রান্সমিশনের সূচনা করছি, ওই মজিলা ফায়ারফক্স বা অ্যাপ্লিকেশন লেয়ারের সফটওয়্যারটি ব্যাকএন্ডে আমাকে অন্যান্য লোয়ার লেয়ার অর্থাৎ প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক, ফিজিক্যাল এই লেয়ারগুলোর সাথে আমাকে ইন্টারাকশন করিয়ে দিচ্ছে। অর্থাৎ একজন নেটওয়ার্ক ব্যবহারকারী হিসেবে আমার সরাসরি প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ারের সাথে কোনো যোগাযোগ নেই, আর এই যোগাযোগটা আমাকে করিয়ে দিচ্ছে এই অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারে কিছু প্রোটোকল ব্যবহৃত হয়। অ্যাপ্লিকেশন লেয়ারের এই প্রোটোকল সমূহ মূলত সেন্ডার এবং রিসিভার ডিভাইসের মধ্যে চলমান অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে ডেটা ট্রান্সফার করে থাকে। অর্থাৎ আমি যখন আমার কম্পিউটার থেকে কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করার জন্য ডেটা ট্রান্সফারের সূচনা করব বা ওয়েবসাইট ব্রাউজ করার জন্য রিকোয়েস্ট পাঠাবো, তখন আমার ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভারের ওয়েব সার্ভিসের মধ্যে যে ডেটা আদান প্রদান হবে সেই ডেটা আদান প্রদান করার কাজ হচ্ছে এই অ্যাপ্লিকেশন লেয়ারের। এছাড়া আমি যখন আমার বন্ধুর সাথে স্কাইপে চ্যাট করব, আমার স্কাইপে আমি হাই লিখে এন্টার দিলাম, এটা আমার বন্ধুর স্কাইপের ডিসপ্লেতে প্রদর্শিত হলো। এই অর্থাৎ আমার এবং আমার বন্ধুর স্কাইপ অ্যাপ্লিকেশনের মধ্যে যেই ডেটা ট্রান্সফার করছে, এই ডেটা ট্রান্সফার হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের মাধ্যমে। একজন নেটওয়ার্ক ইউজার হিসেবে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি, বিভিন্ন ধরনের প্রোগ্রাম ব্যবহার করে থাকি। এক একটি অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম ব্যবহার করার উদ্দেশ্য এক এক রকম। যখন আমরা কোনো ওয়েবসাইট ব্রাউজ করি তখন আমরা ব্যবহার করি ওয়েব ব্রাউজার, আর এই ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমরা একটি ওয়েবসাইট ব্রাউজ করে থাকি। এই ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভারের মধ্যে যে কমিউনিকেশন হয় এটি একটি অ্যাপ্লিকেশন লেয়ারের কমিউনিকেশন, আর এই অ্যাপ্লিকেশন লেয়ারের কমিউনিকেশনটা সম্পন্ন করার জন্য একটি অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল ব্যবহৃত হয়, এবং এই প্রোটোকলটির নাম হচ্ছে HTTP, হাইপার টেক্সট
ট্রান্সফার প্রোটোকল। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল হচ্ছে এমনই একটি প্রোটোকল যেটা কোনো ওয়েব সার্ভার থেকে আমাদের ক্লায়েন্ট কম্পিউটারে ওয়েব পেজ লোড করতে কাজে লাগে। অ্যাপ্লিকেশন লেয়ারের আরও কিছু প্রোটোকল রয়েছে, যেরকম ডিএনএস, ডোমেইন নেম সিস্টেম। ডোমেইন নেম সিস্টেম হচ্ছে এমন একটি প্রোটোকল যা কোনো একটি সার্ভারের ডোমেইন নেমের বিপরীতে আইপি অ্যাড্রেস কত সেটা বের করতে আমাদেরকে সাহায্য করে। আমরা আমাদের লোকাল ল্যানের কম্পিউটার সমূহের মধ্যে অটোমেটিকভাবে আইপি অ্যাসাইন করার জন্য ডায়নামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, ডিএইচসিপি নামে একটি প্রোটোকল ব্যবহার করে থাকি। আমরা যখন একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে ফাইল ট্রান্সফার করে থাকি তখন ফাইল ট্রান্সফার প্রোটোকল, এফটিপি ব্যবহার করে থাকি। এছাড়া সুইচ, রাউটার বা সার্ভারের কনফিগারেশন ফাইল, আইওএস ইমেজ ফাইল ব্যাকআপ এবং রিস্টোর করার জন্য আমরা একটি স্পেশাল এফটিপি সার্ভার, যেটাকে ট্রিভিয়াল ফাইল ট্রান্সফার প্রোটোকল বলা হয়, সেই টিএফটিপি প্রোটোকল ব্যবহার করে থাকি। আমরা যখন কারো কাছে মেল করি তখন আমরা এসএমটিপি প্রোটোকল ব্যবহার করি। আমরা যখন মেল রিসিভ করি তখন পপ, পোস্ট অফিস প্রোটোকল ব্যবহার করি। এছাড়া মেল রিসিভ করার জন্য আইম্যাপ, ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল, এটাও ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে আমাদেরকে দূরবর্তী কোনো সুইচ, রাউটার বা সার্ভারে লগ ইন করার দরকার হতে পারে, আর এই কাজটি আমরা করে থাকি টেলনেট নামে একটি প্রোটোকলের মাধ্যমে। এই টেলনেট প্রোটোকলটি একটু ইনসিকিউর প্রোটোকল, আর এই সার্ভারগুলোকে সিকিউরলি অ্যাক্সেস করার জন্য আমরা এসএসএইচ অর্থাৎ সিকিউরড শেল নামে আরও একটি প্রোটোকল ব্যবহার করে থাকি। আমরা এখানে শুধুমাত্র এই কমন প্রোটোকলগুলোর নাম এবং এটি মূলত কি কাজে ব্যবহৃত হয় এতটুকুই জানার চেষ্টা করলাম। এই প্রতিটি প্রোটোকলের বিস্তারিত টেকনিক্যাল এক্সপ্লেনেশন আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলোতে জানব। বেসিক্যালি সিসকোর অরিজিনাল কোর্স ওয়্যার অনুসারে এই অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যেই এই এক্সপ্লেনেশনগুলো দেওয়া থাকে, কিন্তু আমি আমার মতো করে একটু কোর্স ডিজাইন করেছি। আমি চাচ্ছি আপনারা বেসিক রাউটিং, সুইচিং, আইপি অ্যাড্রেসিং, সাবনেটিং যদি ভালোভাবে বুঝেন, তারপরে আমি এই টেকনিক্যাল এক্সপ্লেনেশনগুলো যদি একটু ব্রিফলি করি তখন আপনারা একটু ভালো বুঝতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে আমি প্রোটোকলগুলোর বিস্তারিত বর্ণনা আরও কয়েকটি টিউটোরিয়াল পরে করব, যাতে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারেন। অ্যাপ্লিকেশন লেয়ারের পর আমাদের যে লেয়ারটি থাকে সেটি হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ারের কাজ হচ্ছে সোর্স এবং ডেস্টিনেশন ডিভাইসের মধ্যে যে ডেটা ট্রান্সফার হবে সেই ডেটাকে প্রপারলি কোডিং করা এবং প্রপারলি কনভার্ট করা, এবং ডেটাকে এমনভাবে কোডিং এবং কনভার্ট করা যাতে করে ডেস্টিনেশন ডিভাইস সেই ডেটাকে আবার পুনরায় ডিকোড করতে পারে। অর্থাৎ সেন্ডার বা সোর্স ডিভাইসের প্রেজেন্টেশন লেয়ার ডেটাটাকে এমনভাবে কোডিং করবে যাতে রিসিভার এন্ডের প্রেজেন্টেশন লেয়ার ওই ডেটাটাকে আবার ডিকোড করতে পারে। এছাড়া প্রেজেন্টেশন লেয়ারের কাজ হচ্ছে ডেটাকে এমনভাবে কম্প্রেস করা যাতে রিসিভার ডিভাইস সেই ডেটাকে প্রপারলি ডিকম্প্রেস করতে পারে। কম্প্রেস বলতে আমরা বেসিক্যালি বুঝে থাকি কোনো ডেটার সাইজকে ছোট করা। উদাহরণস্বরূপ আমরা উইনজিপ বা উইনরার নামে কিছু কম্প্রেশন সফটওয়্যার ইউজ করে থাকি। এই সফটওয়্যারগুলোর মাধ্যমে আমরা কোনো ফাইলকে কম্প্রেস করে ফাইল সাইজ ছোট করতে পারি, যাতে করে আমরা এক জায়গা থেকে আরেক জায়গা অর্থাৎ পেন ড্রাইভে করে বহন করতে সুবিধা হয়। আবার ওই ডেটাটাকে রিড আউট করতে চাইলে উইনজিপ বা উইনরার সফটওয়্যারের মাধ্যমে সেটাকে আবার ডিকম্প্রেস করতে হয়, তখন ডেটাটা আবার তার আগে যে ফাইল সাইজ ছিল সেই ফাইল সাইজে চলে আসে। অর্থাৎ সোর্স থেকে ডেস্টিনেশন ডিভাইসের মধ্যে কোনো বড় একটি ফাইলকে ট্রান্সমিট করার জন্য এবং এই ট্রান্সমিশনের এফিসিয়েন্সি বৃদ্ধি করার জন্য ফাইলটিকে কম্প্রেস করে পাঠানো হয়, এবং রিসিভার এন্ড ওই ফাইলটিকে পুনরায় ডিকম্প্রেস করে তাকে আসল রূপে ফিরে পাওয়ার জন্য। একটি সেন্ডার ডিভাইসের প্রেজেন্টেশন লেয়ার ডাটাকে এমনভাবে এনক্রিপ্ট করে যাতে রিসিভার এন্ডের প্রেজেন্টেশন লেয়ার ওই ডাটাকে পুনরায় ডিক্রিপ্ট করতে পারে। এনক্রিপশন মূলত করা হয় ডেটার সিকিউরিটি বৃদ্ধি করার জন্য।
অর্থাৎ আমি সেন্ডার ডিভাইস থেকে রিসিভার ডিভাইসে কিছু ডাটা পাঠাবো এবং ডেটাটাকে এনক্রিপ্ট করে দিব। আর এই এনক্রিপ্ট করার মূলত উদ্দেশ্য হচ্ছে ডেটাটি সেন্ডার এবং রিসিভারের মধ্যে ট্রান্সমিশনের সময় যদি কোনো কারণে অন্য কোনো থার্ড পার্টি ডিভাইসের কাছে চলে যায়, ওই থার্ড পার্টি ডিভাইস যাতে ডেটাটাকে রিড আউট না করতে পারে। অর্থাৎ এনক্রিপশন হচ্ছে এমনই একটি মেকানিজম যে মেকানিজমের মাধ্যমে সোর্স ডিভাইস ডেটাকে এমনভাবে ডেস্টিনেশন ডিভাইসের কাছে পাঠায় যাতে ওই ডেস্টিনেশন ডিভাইসই শুধু ডেটাটাকে রিড আউট করতে পারবে। ডেস্টিনেশন ডিভাইস বাদে অন্য কোনো ডিভাইস যদি ডেটাটা পায়, ওই ডিভাইসগুলো ডেটাটাকে রিড আউট করতে পারবে না। এই প্রেজেন্টেশন লেয়ার সেন্ডার এবং রিসিভার ডিভাইসের মধ্যে যে সমস্ত ফাইল ট্রান্সফার হয়, এই ফাইলগুলোর ফরম্যাট নিয়ন্ত্রণ করে থাকে। যেরকম আমরা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে এমপিইজি, জিআইএফ, জেপিইজি বা পিএনজি বিভিন্ন ধরনের ফরম্যাটের পিকচার পাঠাতে পারে। আর এই পিকচারগুলোর ফরম্যাট বেসিক্যালি ডিফাইন করে প্রেজেন্টেশন লেয়ার। সেশন লেয়ার, সেশন লেয়ারের কাজ খুবই সাধারণ। সেশন বলতে বোঝায় একটি সেন্ডার ডিভাইস এবং একটি রিসিভার ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সমিশনের সময় একটি অ্যাটেনশন। অর্থাৎ যদি এটাকে আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি, এখানে একজন ব্যক্তি আরেক ব্যক্তির সাথে কথা বলছে। এই দুই ব্যক্তি যখন কমিউনিকেশন করছে, অর্থাৎ এই ব্যক্তি যখন এই ব্যক্তির সাথে কথা বলছে, তখন এই ব্যক্তি মনোযোগ দিয়ে তার কথাটা শুনছে। এই দুইজনের মধ্যে আই কন্টাক্ট হচ্ছে। এই আই কন্টাক্ট বা অ্যাটেন্টিভনেসকেই বলা হচ্ছে একটি সেশন। কমিউনিকেশনের কোনো পর্যায়ে যদি এই রিসিভার ব্যক্তি অন্য কোনো দিকে মনোযোগী হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে এই দুইজনের মধ্যে সেশনটা ডিসকানেক্ট হয়ে গেছে। আর সেশন ডিসকানেক্ট অবস্থায় এই ব্যক্তি যত কথাই তার কাছে বলুক না কেন, রিসিভার ব্যক্তির কাছে তা পৌঁছাবে না। অর্থাৎ হিউম্যান কমিউনিকেশনের সময় সেন্ডার এবং রিসিভার ব্যক্তির মধ্যে একটি সেশন এস্টাবলিশড হওয়া জরুরি। সেশন এস্টাবলিশড না হলে, অর্থাৎ রিসিভার ব্যক্তি সেন্ডার ব্যক্তির দিকে অ্যাটেন্টিভ না হলে, সেন্ডার ব্যক্তি রিসিভার ব্যক্তির কাছে ঠিকভাবে কথা পৌঁছাতে পারবে না। ঠিক তেমনি নেটওয়ার্ক কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো সোর্স ডিভাইস যখন কোনো ডেস্টিনেশন ডিভাইসের কাছে ডাটা পাঠায়, তখন এই দুইটি ডিভাইসের মধ্যে একটি সেশন এস্টাবলিশড হতে হয়। আর এই সেশন এস্টাবলিশমেন্টের কাজ করে সেশন লেয়ার। সোর্স এবং ডেস্টিনেশন অ্যাপ্লিকেশনের মধ্যে সেশন এস্টাবলিশড করা ছাড়াও এই সেশন লেয়ারের আরও কিছু কাজ আছে। এই সেশন লেয়ার সোর্স এবং ডেস্টিনেশন অ্যাপ্লিকেশন দ্বয়ের মধ্যে সেশনটিকে মেইনটেইন করে। যদি কোনো কারণে কমিউনিকেশনের কোনো এক পর্যায়ে সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে সেশন ক্লোজ হয়ে যায়, এই সেশন লেয়ার সেশনটিকে পুনরায় এস্টাবলিশ করে। যদি কোনো কারণে এই সেন্ডার ব্যক্তি মনে করে রিসিভার ব্যক্তি তার দিকে মনোযোগী নয়, অর্থাৎ সেন্ডার ব্যক্তি তখন মনে করবে তাদের নিজেদের মধ্যে সেশনটা ক্লোজ হয়ে গেছে এবং নিজেদের মধ্যে কমিউনিকেশনকে পুনরায় চালু করার জন্য সে একটি হাই সিগন্যাল পাঠাবে অথবা এমনভাবে ইশারা করবে যাতে রিসিভার ব্যক্তি তার দিকে আবার মনোযোগী হয়। একে বলা হচ্ছে সেশন রি-এস্টাবলিশ করা। এছাড়া সেন্ডার এবং রিসিভার ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সফার শেষ হয়ে গেলে এই সেশন লেয়ার সেশনটিকে চূড়ান্তভাবে ক্লোজ করে দেয়। অর্থাৎ হিউম্যান কমিউনিকেশনের সময় আমরা যখন কারোর সাথে কথা শেষ করে ফেলি, আমরা বলি যে ভাই আপনার সাথে আমার কথা শেষ, বা এমন কোনো ইঙ্গিত করি বা এমন কোনো ইশারা করি যাতে রিসিভার ব্যক্তি বুঝতে পারে যে সেন্ডার ব্যক্তির সাথে আমার যোগাযোগ শেষ। অর্থাৎ তখন রিসিভার ব্যক্তি এবং সেন্ডার ব্যক্তির মধ্যে ইস্টাবলিশকৃত সেশন শেষ হয়ে যায় এবং রিসিভার ব্যক্তি বা সেন্ডার ব্যক্তি দুইজন আলাদা আলাদাভাবে যে যার মতো কাজ করে।
নেটওয়ার্ক কমিউনিকেশনের ক্ষেত্রেও সিনারিও ঠিক একই রকম। সেন্ডার এবং রিসিভার ডিভাইসের অ্যাপ্লিকেশন দ্বয়ের মধ্যে যখন ডাটা ট্রান্সফার শেষ হয়ে যাবে তখন সেন্ডার এবং রিসিভার ডিভাইসের মধ্যে ইস্টাবলিশকৃত সেশনটি চূড়ান্তভাবে ক্লোজ করার দরকার হবে। আর এই সেশন ক্লোজ করার কাজ করে সেশন লেয়ার। একজন নেটওয়ার্ক ইউজার হিসেবে আমরা মূলত ওএসআই লেয়ারের 5, 6, 7 অর্থাৎ সেশন, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন এদের সাথে ইন্টারেক্ট করে থাকি। আর এই অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন হচ্ছে ওএসআই রেফারেন্স মডেলের 3টি লেয়ার, যা প্রকৃতপক্ষে নেটওয়ার্ক কমিউনিকেশনে ইমপ্লিমেন্টেড কোনো মডেল না। নেটওয়ার্ক কমিউনিকেশনে প্রকৃতপক্ষে এই টিসিপি আইপি মডেলের অ্যাপ্লিকেশন লেয়ারই বেসিক্যালি ওএসআই মডেলের অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন এবং সেশন লেয়ারের কাজ করে। অর্থাৎ এই 3টি লেয়ার মূলত টিসিপি আইপির অ্যাপ্লিকেশন লেয়ারটিকে আরো ভালোভাবে বোঝার জন্য ব্যবহৃত হয়েছে। এখন আমরা জানার চেষ্টা করব দুইটি ডিভাইসের মধ্যে অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল সমূহের মধ্যে ডেটা ট্রান্সফার করার জন্য ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার টু পিয়ার মডেল সম্পর্কে। প্রথমে আমরা জানার চেষ্টা করি ক্লায়েন্ট সার্ভার মডেল সম্পর্কে। ক্লায়েন্ট সার্ভার মডেল হচ্ছে এরকম একটি মডেল যেখানে বেসিক্যালি কোনো একটি ডিভাইসকে সেন্ট্রাল সার্ভার হিসেবে বিবেচনা করা হয় এবং অন্যান্য ক্লায়েন্ট ডিভাইস সমূহ সেই সেন্ট্রাল সার্ভার থেকে ডেটা নিয়ে থাকে। যখন কোনো একটি ক্লায়েন্ট ডিভাইস সেন্ট্রাল সার্ভার থেকে ডেটা নিজের দিকে নিবে সেটাকে আমরা বলে থাকি ডাউনলোড। অর্থাৎ ডাউনলোড ট্রাফিক হচ্ছে যে ট্রাফিকটা সার্ভার থেকে ক্লায়েন্টের কাছে আসে। অর্থাৎ আমরা যখন কোনো একটি সাইট থেকে কোনো ফাইল ডাউনলোড দিই সেই ফাইলটি সার্ভার থেকে আমাদের কম্পিউটারে আসে, অর্থাৎ এই ট্রাফিকটাকে বলছি আমরা ডাউনলোড ট্রাফিক। আবার যখন আমরা আমাদের কম্পিউটার থেকে কোনো ডেটা সার্ভারের কাছে পাঠাবো সেটাকে বলা হচ্ছে আপলোড ট্রাফিক। অনেক সময় আমরা গুগল ড্রাইভের মধ্যে আমাদের কোনো ফাইল আপলোড করে থাকি, ইউটিউবে কোনো ভিডিও আপলোড করে থাকি, অথবা ড্রপবক্সের মধ্যে কোনো ফাইল আপলোড করে থাকি। অর্থাৎ এই ধরনের কমিউনিকেশনে আমাদের ক্লায়েন্ট কম্পিউটার থেকে ডেটাটি মূলত সার্ভারের দিকে যাচ্ছে, আর ক্লায়েন্ট কম্পিউটার থেকে সার্ভারে যেই ট্রাফিকটি যায় সেটাকে আমরা বলে থাকি আপলোড ট্রাফিক। অনেকে এখানে বলতে পারেন আপলোড করার ক্ষেত্রে ট্রাফিকটি আমাদের কম্পিউটার থেকে সার্ভার পর্যন্ত যাচ্ছে। এখানে আমাদের কম্পিউটারটিকে আমরা সার্ভার হিসেবে বিবেচনা করতে পারি, কারণ ডেটা পাঠাচ্ছে আমাদের কম্পিউটার, যাচ্ছে অন্য আরেকটি ডিভাইসের কাছে। অর্থাৎ আমাদের ডিভাইস যেহেতু ডাটা পাঠাচ্ছে, আমাদের ডিভাইসটি সার্ভার, বাট এই ধারণাটি সঠিক নয়। সার্ভার এবং ক্লায়েন্ট মূলত ডিফাইন করা হচ্ছে কোন ডিভাইস ডেটা ট্রান্সমিশনের সূচনা করছে তার উপর। নেটওয়ার্ক কমিউনিকেশনে যে ডিভাইসটি ডেটা ট্রান্সমিশনের সূচনা করে সেই ডিভাইসটিকেই বেসিক্যালি বলা হয় ক্লায়েন্ট ডিভাইস। অর্থাৎ যেই ডিভাইস প্রথমে ডেটার জন্য রিকোয়েস্ট পাঠায় সেই ডিভাইসটিকেই বলা হচ্ছে ক্লায়েন্ট ডিভাইস, আর ওই রিকোয়েস্টের প্রেক্ষিতে যে রিপ্লাই দেয় তাকে বলা হচ্ছে সার্ভার ডিভাইস। যখন আমরা কোনো ফাইল ডাউনলোড করি সার্ভার থেকে, তখন আমরা বেসিক্যালি ওই সার্ভারের কাছে প্রথমে একটি রিকোয়েস্ট পাঠাই যে আমার এই ফাইলটি দরকার, তুমি আমাকে দাও। আমার এই রিকোয়েস্টের প্রেক্ষিতেই সার্ভার আমাকে ফাইলটি দিয়ে থাকে। আবার আমরা যখন সার্ভারে ফাইল আপলোড করি তখনও কিন্তু একই অবস্থা। আমাদের কম্পিউটারই বেসিক্যালি সার্ভারের কাছে আগে রিকোয়েস্ট পাঠায় যে আমি তোমার স্টোরেজের মধ্যে একটি ফাইল আপলোড করতে চাচ্ছি। তখন সার্ভার রেসপন্স করে যে ঠিক আছে, তুমি আমাকে ফাইলটি দাও। বেসিক্যালি এখানে যেই কম্পিউটার প্রথমে রিকোয়েস্ট করছে সেই কম্পিউটারটি ক্লায়েন্ট হিসেবে কাজ করছে, আর যে রিকোয়েস্টের রেসপন্স করছে সে সার্ভার হিসেবে কাজ করছে। আমাদের ফাইল, সেটা অডিও হোক বা ভিডিও হোক, কোন দিকে যাচ্ছে সেটা বিবেচ্য বিষয় নয়।
ইন্টারনেটের বর্তমান আর্কিটেকচারটি মূলত ক্লায়েন্ট সার্ভার মডেলের উপর ভিত্তি করে কাজ করছে। আমরা প্রতিনিয়ত যত ধরনের কমিউনিকেশনই করে থাকি সেগুলো হচ্ছে মূলত ক্লায়েন্ট সার্ভার ভিত্তিক। আমরা যেই ওয়েবসাইট ব্রাউজ করি সেটা ক্লায়েন্ট সার্ভার ভিত্তিক। আমরা ওয়েব সার্ভারের কাছে রিকোয়েস্ট করছি অ্যাজ এ ক্লায়েন্ট, আর এই রিকোয়েস্টের অ্যাগেনস্টে সার্ভার আমাদেরকে ওয়েব পেজটি সাপ্লাই করছে। ক্লায়েন্ট সার্ভার মডেল ছাড়াও নেটওয়ার্ক কমিউনিকেশনে আরও একটি মডেল রয়েছে যেটাকে আমরা বলতে পারি পিয়ার টু পিয়ার মডেল। পিয়ার টু পিয়ার হচ্ছে এমন একটি মডেল যেখানে ডেটা ট্রান্সফার হচ্ছে এরকম দুটি ডিভাইসই একই সাথে ক্লায়েন্ট এবং সার্ভার মোডে কাজ করে। অর্থাৎ আমি যখন আমার কোনো বন্ধুর কাছে ইয়াহু বা স্কাইপে কোনো টেক্সট পাঠাবো, যখন আমি পাঠাই তখন আমি ক্লায়েন্ট, আর আমার ফ্রেন্ড পায়, আমার ফ্রেন্ড সার্ভার। আবার আমার ফ্রেন্ড যখন কোনো এক সময় আমাকে হাই পাঠাবে তখন সে হচ্ছে ক্লায়েন্ট, আর আমি হাই রিসিভ করব, আমি হচ্ছে সার্ভার। অর্থাৎ পিয়ার টু পিয়ার মডেলে ডিভাইস সমূহ একই সাথে ক্লায়েন্ট এবং সার্ভার হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ সে একই সাথে ডেটা ট্রান্সফারের সূচনাও করতে পারে, আবার একই সাথে অন্য আরেকটি ডিভাইস থেকে যে ডেটা ট্রান্সফারের সূচনা হয় সেটিও রিসিভ করতে পারে। পিয়ার টু পিয়ার মডেলের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি টরেন্ট। আমরা দৈনন্দিন জীবনে অনেক টরেন্ট সাইট থেকে ফাইল ডাউনলোড করে থাকি। টরেন্টের এই অ্যাপ্লিকেশনটাকে বেসিক্যালি বলা হচ্ছে P2P অ্যাপ্লিকেশন, পিয়ার টু পিয়ার অ্যাপ্লিকেশন। অর্থাৎ আমরা যখন কোনো একটি টরেন্ট সাইট থেকে ভিডিও ডাউনলোড করছি, ওই ভিডিওটি ইন্টারনেটে থাকা অন্য কোনো একটি কম্পিউটার থেকে ডাউনলোড হচ্ছে। আবার ওই ভিডিওটি ডাউনলোড করা শেষ হলে আমরা দেখতে পাই যে ভিডিওটি সিডিং হয়। এই সিডিং এর অর্থ হচ্ছে ইন্টারনেটের কোনো না কোনো ব্যক্তি আমার এই ভিডিওটি আবার ডাউনলোড করছে। অর্থাৎ সিডিং হচ্ছে আপলোড করা, টরেন্টের ওই ভিডিওটিকে আপলোড করা। যখন আমার কম্পিউটারের মধ্যে কোনো একটি ফাইল যেটি টরেন্টের মধ্যে আছে সেটি যদি সিডিং হয় তাহলে আমি বুঝবো যে আমার কম্পিউটার থেকে এই P2P অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইন্টারনেটের অন্য কোনো ব্যক্তি ওই ফাইলটিকে ডাউনলোড করছে। সবচেয়ে সেফ হচ্ছে কোনো একটি টরেন্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফাইল ডাউনলোড করার পর সিডিংটিকে ম্যানুয়ালি বন্ধ করে দেওয়া। এতে করে আমাদের আপলোড ব্যান্ডউইথ কনজাম্পশন বেঁচে যাবে, অর্থাৎ আমাদের ব্যান্ডউইথ সেভ হবে। তো আপাতত অ্যাপ্লিকেশন লেয়ার সম্পর্কে এতটুকুই। আমরা যদি একটু রিক্যাপ করি তাহলে সংক্ষেপে বলতে পারি যে নেটওয়ার্ক কমিউনিকেশনের সূচনা হয় মূলত এই অ্যাপ্লিকেশন লেয়ারের মাধ্যমে। আমরা নেটওয়ার্ক ইউজাররা বেসিক্যালি এই অ্যাপ্লিকেশন লেয়ারের বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে নেটওয়ার্কে কমিউনিকেশন করে থাকি। নেটওয়ার্কে ডেটা ট্রান্সফারের সূচনা করে থাকি। একটি সোর্স ডিভাইস এবং একটি ডেস্টিনেশন ডিভাইসের দুইটি অ্যাপ্লিকেশনের মধ্যে যেই ডেটা ট্রান্সফার হবে তা বেসিক্যালি এই অ্যাপ্লিকেশন লেয়ার দ্বারাই নিয়ন্ত্রিত হয়। আর এই অ্যাপ্লিকেশন লেয়ারটিকে ব্যাকগ্রাউন্ডে সাপোর্ট দেয় প্রেজেন্টেশন লেয়ার এবং সেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ার সেন্ডার এবং রিসিভার ডিভাইসের মধ্যে ট্রান্সমিটকৃত ডেটার কোডিং এবং কনভার্সন করে থাকে এবং এমনভাবে এনকোডিং এবং কনভার্সন করে যাতে রিসিভার এন্ডের ডিভাইস সেটিকে প্রপারলি ডিকোডিং করতে পারে। সেশন লেয়ারের কাজ হচ্ছে সেন্ডার এবং রিসিভার ডিভাইসের অ্যাপ্লিকেশন সমূহের মধ্যে সেশন মেনটেন করা, কোনো কারণে সেশন ডিসকানেক্ট হয়ে গেলে সেটাকে পুনরায় রিস্টাবলিশ করা এবং ডেটা ট্রান্সফার শেষ হলে সেশনটিকে একেবারে ক্লোজ করে দেওয়া। আমরা এখানে অ্যাপ্লিকেশন লেয়ারের কয়েকটি বেসিক এবং বহুল ব্যবহৃত প্রোটোকল সম্পর্কে জানার চেষ্টা করেছি এবং একটি সেন্ডার ও রিসিভার ডিভাইসের
অ্যাপ্লিকেশনের মধ্যে ট্রাফিক কিভাবে ট্রান্সফার হবে তার দুইটি মডেল, ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার টু পিয়ার সম্পর্কে আলোচনা করেছি। আশা করি এই ভিডিও টিউটোরিয়ালটি থেকে আপনারা অ্যাপ্লিকেশন লেয়ার সম্পর্কে কিছুটা ধারণা পাবেন। আমরা পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করার চেষ্টা করব ট্রান্সপোর্ট লেয়ার সম্পর্কে। আর এই ট্রান্সপোর্ট লেয়ারটি যদি আমি একটু ভালোভাবে আলোচনা করতে চাই তাহলে একটি ভিডিও টিউটোরিয়ালে সেটি সম্ভব নাও হতে পারে। তো আমি চেষ্টা করব দুটো ভিডিও টিউটোরিয়াল, আর যদি দুটোতে না হয় 3টি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে পুরো ট্রান্সপোর্ট লেয়ারটাকে ডিসক্রাইব করার জন্য, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। কারণ ট্রান্সপোর্ট লেয়ারের মধ্যে বেশ কিছু টেকনিক্যাল টার্ম রয়েছে যেগুলো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে বোঝা খুবই 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 জরুরি। আপনারা ভালো থাকবেন, বেশি বেশি পড়াশোনা করবেন, নিজে পড়াশোনা করবেন এবং আপনার কলিগ বন্ধু বান্ধবদেরকেও পড়াশোনা করতে আগ্রহী করে তুলবেন। কারণ কোনো কিছু জানতে গেলে আপনাকে অবশ্য পড়াশোনা করতে হবে, আর এর জন্য শ্রম দিতে হবে, সময় দিতে হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।